হ্যালো ভাই বাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ঘটনা কি? তো আমি এখন কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে। তো দেখুন, এই তাণ্ডব সিনেমা কিন্তু আগামী কুরবানি ঈদে রিলিজ পাইতেছে, কিন্তু এখন শোনা যাইতেছে সেই তাণ্ডব সিনেমারে কিন্তু টক্কর দেওয়ার জন্য আরেকটা সিনেমা আসতেছে। আপনারা ঠিকই শুনছেন, সেই তাণ্ডব সিনেমারে টক্কর দেওয়ার জন্য আরফান নিশোর নাকি নতুন আরেকটা সিনেমা আসতেছে। এই নিউজটা কতখানি সত্য কতটুকু মিথ্যা এটা এখন পর্যন্ত আমি শিওরলি জানি না, কিন্তু এই সিনেমার প্রযোজক নাকি আরশাদ আদনান, যে কিনা শাকিব খানের বন্ধু এবং শাকিব খানের রাজকুমার এবং প্রিয়তমা সিনেমার প্রযোজক সেই আরশাদ আদনান, যে কিনা একটা সিনেমা নির্মাণের পিছনে 2 বছর সময় দেয়, সে কিনা আরেকটা সিনেমার পিছনে 2 মাস সময় দিয়ে সিনেমাটা রিলিজ দিয়ে দিতে পারবো। আমি কিন্তু আরফান নিশোর কথাই বলছিলাম। দেখুন, সুরঙ্গর পর 2 বছর কিন্তু গ্যাপ দিয়ে আরেকটা সিনেমা নিয়ে আসছে, যার নাম হচ্ছে দাগি। তো সেই দাগি সিনেমার পর মাত্র 2 মাসের ভিতরে আরেকটা সিনেমা কেমনে নিয়ে আসে, এটা কিন্তু আমার বোধগম্য হয় না। হ্যাঁ, হইতে পারে শাকিব খান যেমন প্রিয়তম সিনেমা নিয়ে আসছিল মাত্র 45 দিনের মধ্যে, কিন্তু আমার মনে হয় এই নিউজটা ফেক একটা নিউজ। তবে আমার কাছে মনে হয় ভাই, এই সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় যে আরফান নিশোর নতুন আরেক সিনেমা নাকি তাণ্ডব সিনেমার সঙ্গে টাক্কর দেওয়ার জন্য ঈদে আসতেছে। কিন্তু এখানে আরেকটা নিউজ দেখা যায় যে আরফান নিশো নাকি অনেক সিনারি শুট অলরেডি করে ফেলছে, যেটা কিনা অতি গোপনীয়তার মধ্যে শুটগুলা হয়েছে। তবে ভাই, এখন পর্যন্ত এই ডিজিটাল যুগে সবার হাতে হাতে ক্যামেরা, ফোন সবার হাতে হাতে এখন বর্তমানে ক্যামেরা, তারপরেও এখন পর্যন্ত একটা কোনো ফটো বাইরে আসলো না বা একটা কোনো সিন সামনে আসলো না। এটা আসলে কেমন একটা অদ্ভুত ব্যাপার হয়ে যায় না? তবে আমার মনে হয় ভাই, এই ধরনের ফেক নিউজ নিয়ে কথা না বলাটাই বেটার। তবে যেহেতু বারবার ফেসবুক স্ক্রল করলেই সামনে এই নিউজটা আসতেছে, তাই আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম। তবে যদি আরফান নিশো শাকিব খানের সঙ্গে টক্কর দেওয়ার জন্য আরেকটা সিনেমা নিয়ে আসে, তবে আমার মনে হয় এটা ইন্ডাস্ট্রির জন্যই অনেক ভালো হয়। দেখুন, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা তো তেমন একটা ভালো না, তবে বেশ কয়েকটা হিট ছবি উপহার দেওয়ার পরে ইন্ডাস্ট্রি কিন্তু এবার ঘুরে দাঁড়াইতেছে। দেখুন, এই মুহূর্তে যদি একজনের প্রতিদ্বন্দ্বী আরেকজন যদি থাকে, তাহলে আমার মনে হয় ইন্ডাস্ট্রি অবশ্যই অনেক এগিয়ে যাবে। এখানে শুধু আরফান নিশো না, সিয়াম আর একটা নতুন ছবি নিয়ে আসুক, আরফান নিশো আর একটা নতুন সিনেমা নিয়ে আসুক, আসুক না সবাই একসঙ্গে। আর আরফান নিশো কিন্তু এখানে ঘোষণা দিছে সে নাকি বছরে 3টা সিনেমা করবে এবং আমাদের দর্শকদের 3টা সিনেমা উপহার দেবে। তো তোমরা যারা এতক্ষণ আমার এই বকবকানি শুনলা, তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।